শখের জিনিসের যদি কোনো কিছু হয় আসলে অনেক বেশি কষ্ট লাগে। দেখো কত শখ করে তোমাদের ভাইয়া আমাদের জন্য পাখিগুলো নিয়ে আসছিল, কিন্তু এই পাখিটা এইবারই প্রথম ডিম পাড়তেছে, যার জন্য ডিমের সাইজগুলোও ছোট। আর দেখো ও দুইটা ডিম পাড়ার পর 3 নম্বর ডিম পাড়ার সময় এত অসুস্থ হয়ে যায়, একদম ওর শরীর ছেড়ে দিছে, একদম শুয়ে পড়ছে। দেখো কি অবস্থা হয়েছে। এটা দেখার পরে আমার যে কি কষ্ট লাগছে, আসলে যারা পাখি প্রেমী তারাই বুঝবে এটা কতটা কষ্টকর। কত আশা করছি ও ডিম পারবে, ওর ছোট ছোট বাবু হবে, কিন্তু কত অসুস্থ হয়ে গেছে। আর ওর জোড়ার পাখিটাও একদম মন খারাপ করে বসে আছে। তো পাখিটাকে এভাবে খাঁচার মধ্যে রেখে একটু পানি খাওয়ায়া তারপর রাখছি, তারপর আমি একটু ঘুমাই গেছি। আর তোমাদের আখি আপু আর ভাইয়া হচ্ছে বাজার করার জন্য চলে যায়। আমাদের মুদি বাজার লাগবে কিছু টুকটাকার খাওয়ার জন্য। আর যে দেখো তোমাদের আখি আপু এখানে ম্যাজিক বল কিনতেছে। তো এখন হচ্ছে ওরা অনেক অনেক এখানে বসে অনেক না, যা যা আমাদের লাগবে তাই বাজার করবে। আর আমি হচ্ছে ঘুমাইছি, আমার ঘুমের ইদানিং কোনো টাইম নাই, আসলে রাতে ঘুমাইতে পারি না। তো এই জন্য দিনে যখনই ঘুম আসে তখনই ঘুমায় যাই। আপা বলে যে হচ্ছে যখন ঘুম আসবে তখনই ঘুমায় যাবা, কোনো সমস্যা নেই। আর হচ্ছে অনেকে জানতে প্রতিদিন প্রায় ভিডিওতে বলে দেয় আপা কে, তারপরেও জানতে চাও যে আপা কে। আপা হচ্ছে আমার আম্মুর খালামণি, যাকে হচ্ছে গ্রাম থেকে আমরা নিয়ে আসছি। আমি অসুস্থ তাই তো আপা আমাদেরকে অনেক ভালোবাসে, আর কখন আপাকে যেতেও দিব না। তো তাকে নানি ডাকার মতো তার বয়স হয় নাই, যার জন্য আমি হচ্ছে আপা বলে ডাকি। এই বড় বোন টাইপের যারা আছে সবাইকে আমি আপা বলেই ডাকি, যেমন তোমাদের ভাইয়ার বড় বোন তাকেও আমি আপা বলে ডাকি। দেন হচ্ছে আরো তোমাদের ভাইয়ার আরো অনেক বোন আছে কাজিন, তাদেরও আপা বলে ডাকি। তো দেখো এখন ওরা এখানে বাজারগুলো নিচ্ছে, সবকিছু যা যা লাগবে আমাদের লিস্ট করে নিয়ে গেছে ওরা, সেগুলো হচ্ছে নিয়ে আসতেছে একে একে। তো আমরা সবসময় সোসাইটির নোয়াক বাজার থেকেই হচ্ছে বাজার করি। এখানে একটা দোকানেই সবকিছু পাওয়া যায়, একদম গেলে যে যা যা তোমার নিড সবকিছু তুমি পেয়ে যাবা মুদি বাজারের মধ্যে, একদম A to Z। যার জন্য এক জায়গা থেকে কিনে, এটা কাইন্ড অফ হচ্ছে তোমার স্বপ্নের মতো। স্বপ্নে যেমন তোমার হচ্ছে সবকিছু পাওয়া যায়, মানে ঘুমের স্বপ্ন না, স্বপ্ন সুপার শপে যেরকম সবকিছু পাওয়া যায় সেম হচ্ছে এখানেও সবকিছু পাওয়া যায়। তো লেজ নিচ্ছে, এখানে হচ্ছে চিপস টিপস নিচ্ছে, কিন্তু আমার ইদানিং এগুলো খেতে একদমই ভালো লাগে না। আর তোমাদের আখি আপুরও ভালো লাগে না। ও খায় ভাত আর আমি খাই মনে করো ফল বা অন্য কিছু, আমার ভাত খেতেও ভালো লাগে না। ওই প্রেগনেন্সিতে এক একজনের রুচি এক এক রকম হয়ে যায় আর কি। তোমরা প্রেগনেন্সিতে কোন জিনিসটা খেতে পারো না আর কোন জিনিসটা খাওয়ার ক্রেভিং বেশি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার সব থেকে বেশি বরফ খেতে ইচ্ছা করে। আর এই বরফ নিয়ে একটা মজার কথা আছে, আমি যখন ডক্টর দেখেছি, এই যে লাস্ট চেক আপ যখন করাইলাম, তখন তোমাদের ভাইয়ার আমার ডক্টরের কাছে নালিশ করতেছে যে আপু বরফ খায়। তো ডক্টর আপু বলতেছে কি আমিও খাইছি প্রেগনেন্সির টাইমে, অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু কম খেতে হবে, বরফ খেলে কোনো সমস্যা হবে না, বাট কম খেতে হবে। তো প্রতিদিন আমি একটা করে বরফ খাই, তাও দুপুরবেলা। আর আমার হচ্ছে ঠান্ডা জনিত কোনো প্রবলেম নাই, যার কারণে আমার এটা নিয়ে কোনো অসুবিধা হয় না। কিন্তু তোমাদের আখি আপুর ঠান্ডার অনেক প্রবলেম, যার জন্য ও খেতে পারবে না। কিন্তু আমি হচ্ছে প্রতিদিন দুপুরে একটা বরফ খাই। তো আমি ওই দিন এত ভালো লাগছে যে হচ্ছে তোমাদের ভাইয়া নালিশ করছে ডক্টরের সাথে, ডক্টর বলে আমিও খাইছি। প্রেগনেন্সির সময় যে কি কি খাওয়ার ক্রেভিং হয় এটা যাদের হয় তারাই বুঝে। তো আমি অনেক মজা পাইছি যে নালিশ করে কোনো লাভ হয় নাই, তুমি নালিশ করে একটা বালিশ পাইছো। মানে ছোটবেলায় এই কথাটা আমরা বলতাম অনেক, কে কে বলতা কোন কোন জেলায় অবশ্যই কমেন্ট করে জানাও। তো সে বাজার করে এনে সবকিছু আমাকে দেখাচ্ছে যে কি কি আনছে, তারপরে এটা সেটা। আর আমার তো চোখে অনেক ঘুম, আমি বলতেছি না আমি আরো ঘুমাবো, বলতেছে না আগে এগুলো দেখো তুমি কি কি খাবা, সবকিছু নিয়ে আসছি। তো এখানে আরো এক ব্যাগে আরো কত কিছু নিয়ে আসছে, সেগুলো সব আমাকে দেখাচ্ছে, আমরা এখানে কথা বলতেছি। আর তোমাদের আখি আপু হচ্ছে এসে ম্যাজিক বলগুলো সব ভিজাইছে পানির মধ্যে, যেগুলো বড় হবে। তো আমি বলতেছি যে এগুলো ধরলে ক্যান্সার হয়, কারণ ছোটবেলায় যখন খেলতাম সবাই বলতো যে এগুলো ধরতে হয় না, ক্যান্সার হয়। তো এটা বলে আমি ওখানে অনেক খেপাচ্ছি। তো এখানে হচ্ছে সবকিছু নবাবী সেমাই খাবে তোমাদের ভাইয়া, এই জন্য সব উপকরণ নিয়ে আসছে, বলতেছে কি কি লাগবে সেগুলো সব নিয়ে আসছে, আমাকে রান্না করে দিবা। তো ওকে হচ্ছে নবাবী সেমাইটা ওর খুব পছন্দ। আমি যদি ঈদের সময় এটা রান্না করতে বেশি পছন্দ করি, ঈদের দিন স্পেশাল একটা খাবার, বাট ওর জন্য মাঝে মাঝেই রান্না করি যেহেতু ও পছন্দ করে। তারপর হচ্ছে রুটি নিয়ে আসছে, যা যা লাগতো আর কি বাজার সবকিছুই মোটামুটি নিয়ে আসছে। তো সেটা দেখতেছি, এখানে অল্প কয়টা এলাচ নিয়ে আসছে, তো আমি সেটা দেখে হাসতেছি। তো আখি বলছি এলাচের যে দাম, একটা একটা করে তরকারির মধ্যে দিতে হবে তাহলে ভালো হবে, এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছি। তারপরে নুডলস নিয়ে আসছে, আমার হাতে দিছে। আমি বলছি আমি তো নুডলস খাই না, আমার হাতে কেন দিছো? আমি এই আমার প্রেগনেন্সির শুরুর দিকে মনে হয় আমি নুডলস খাইতাম, এখন আমার একদমই পছন্দ না। মানে আমার প্রিয় প্রিয় খাবারগুলো এখন উল্টাই গেছে, এখন আমার সেইগুলাই অপছন্দের যেগুলো আগে আমার প্রিয় ছিল। আমি ফ্রাইড রাইস এত পছন্দ করতাম, আর এখন আমি ফ্রাইড রাইসের গন্ধই সহ্য করতে পারি না। মানে সবকিছু খাবার একদম উল্টায় গেছে রুচি। আমার খাইতে ইচ্ছা করে যেগুলো অখাদ্য কুখাদ্য, সেগুলো যেমন ইট খাইতে ইচ্ছা করে, আমার বরফ খাইতে ইচ্ছা করে। মানে
কাজের কোনো কিছু আমার খাইতে ইচ্ছা করে না, এরকম একটা বিষয়। তো এখন এই যে দেখো তোমাদের ভাইয়া হচ্ছে এগুলো সব দেখাইছে টেকাইছে, আমি তারপর যে আবার শুয়ে পড়ছি যে না আমার ঘুমাইতে হবে, আমার ঘুম ক্লিয়ার হয় নাই। এরপর তোমাদের ভাইয়া হচ্ছে এখানে আলু ছিলতেছে, যে সসেজ তারপর আলু এগুলো সব ভাজবে। আর তোমাদের আখি আপু হচ্ছে রোল নিয়ে আসছে, ও হচ্ছে রোল খাবে, যেটা হচ্ছে তোমার ফ্রোজেন, সেই রোলটা খাবে। তো এটা সবকিছু তোমাদের ভাইয়া এখন প্রিপেয়ার করতেছে। দেখো ওই দিন এই পিলারটা এই জন্য কিনে নিয়ে আসছিল, কারণ এগুলো সব এই যে কাজ বাজ মাঝে মাঝে শখ করেও আমাদের জন্য করে, যার জন্য ও তো বটি দিয়ে ছিলতে পারে না, তাই নিয়ে আসছে। আর সে আরেকটাও কাজ করছে, সেটা হচ্ছে গাছ লাগাইতে যায় সে একটা চাপাটি একটা চাকু না দুইটা চাকু সব সে ভেঙে ফেলছে। বুঝো তাহলে কি গাছ লাগাইছে যে চাপাটিটা পর্যন্ত ভেঙে ফেলছে। তো এখন সে কি করবে, বটি দিয়ে সে আলুগুলো কাটবে, কারণ কিছু করার নেই, ঠেকছে, ঠেকলে সবাই অন্য উপায় খুঁজে নেয়। তা আমি তো দেখতেছি এই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে এই না হাত কেটে যায়, কারণ ও যে আদরের ছেলে, ওর ফ্যামিলিতে ও হচ্ছে ছোট ছেলে সব থেকে, যার জন্য আমার শাশুড়ি আম্মু এখন ওকে ভাত খাওয়াই দেয়। তো সেই মানুষ আমাদের জন্য হচ্ছে আলু কাটতেছে নিজে নিজে। আমি যখন এটা ভয়েস ওভার দিচ্ছি আমি দেখতেছি আর আমার কলেজের মধ্যে কেমন যেন লাগতেছে যে এই মনে হয় হাতটা কাটলো, এই মনে হয় হাতটা কাটলো, কিন্তু না, আল্লাহর রহমতে কিছু হয় নাই, যাক ভালো হয়েছে। তো এখন দেখো তাও আলুগুলো কাটাও কত সুন্দর হয়েছে। অনেক ছেলেরাই অনেক কাজ পারে, কিন্তু তোমাদের ভাইয়া এইসব এই যে কাটাকুটিগুলো কখনো করে নাই, তার আমরা এগুলো করতে দেইও না। যে আমরা দুইটা বউ আছি, এখন যদি অসুস্থ, এখন আপা আছে, আপাই সবকিছু করে। তারপর খালা তো হেল্প করে দিয়েই যায়, দিনের বেলায় এসে 3-4 কাজ করে দিয়েই যায়, যার জন্য হচ্ছে আর তোমাদের ভাইয়াকে কেন করতে হবে। তো ও শখ করে মাঝে মাঝে হচ্ছে এগুলা করে আমাদের জন্য, যেটা হচ্ছে আমরা বাধা দেই না, কারণ শখ মানুষের থাকে যে এটা আমার বউকে আমি ইচ্ছা করে নিজে খাওয়াবো। আর আরেকটা জিনিস হচ্ছে শখ করে করে, সেটা হচ্ছে লিচু ছিলে ছিলে আমাদেরকে খাওয়াই দেয়। ও যদি কখনো দেখে যে আপা বসে বসে লিচু ছিলে দিচ্ছে, আমরা খাচ্ছি, খুব রাগ করে। হ্যাঁ আমি তো ছিলতে পারবো না, আমার ছেলেটা তো খাবা না, আপা ছিলে দিবে সেটাই খাবা, যার জন্য সবসময় হচ্ছে লিচু তোমাদের ভাইয়া ছিলে ছিলে খাওয়াই দেয়। আমি মনে করি যে লিচু ছেলেটা এত প্যারা, আমার মতো কে কে মনে করো যে লিচু ছেলে আসলেই প্যারা, কিন্তু তোমাদের ভাইয়ার মতো কে কে আসো যে লিচু ছিলে মানুষকে খাওয়াইতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখন হচ্ছে তোমাদের আখি আপু আবার হচ্ছে তোমাদের ভাই রান্নাঘরে আসলেও সাথে সাথেই থাকে, কারণ তোমাদের ভাই কোন অকাজ করে কি করে সেটা দেখে। তো হচ্ছে তেল টেল দিয়ে দিছে, বলতেছে না এবার আস্তে আস্তে আলুগুলো দাও, পরে হচ্ছে আলুগুলা দিয়ে দিচ্ছে। অনেকদিন ধরে মানে কয়েকদিন ধরে দেখতেছি যে কমেন্ট করতেছো যে আপু ক্যামেরা এত কেন নাড়াচাড়া করে। বললাম না ইরফান ভিডিও করে, ওর একটু নাড়াচাড়ার স্বভাব ওর ভাল লাগে, তো ওকে বলছি ক্যামেরা এত নাড়াচাড়া করবা না, তাহলে আমার নিজের এডিট করার সময় মাথা ঘুরায়, যার জন্য হচ্ছে বলছে আচ্ছা ঠিক আছে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাও, কারণ আজকেটা কিন্তু নাড়াচাড়া কম করছে। তা ওর এই অভ্যাসটা যাইতে টাইম লাগবে, যেহেতু ওর ওই অভ্যাসটা যে ও ক্যামেরা একটু বেশি নাড়াচাড়া করে ভিডিও করে, সেটা সমস্যা হইতো না, সমস্যা হইতো তারপর হচ্ছে ভিডিওটা আমরা আবার একটু ফাস্ট করে দেই যাতে তোমাদের দেখতে বোরিং না লাগে। আমরা যদি ভিডিওটা ওইভাবে নর্মাল রাখি তো অনেক বড় হয়ে যাবে, এত বড় ভিডিও দেখতে আমার নিজেরই ভালো লাগে না, তোমাদের কি ভালো লাগবে। তো দেখো এখন ফ্রোজেন যে রোলগুলো সেগুলো বের করে নিচ্ছে। আমার এই রোলগুলো একদমই ভালো লাগে নাই, জানি না কেন, আসলে প্রেগনেন্সির কারণে যে কি ভালো লাগে কি ভালো লাগে না সেটাই বুঝি না। তো এগুলো দেখতে দেখতে তোমরা হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিও। যারা এখন আমাদের পেজটা ফলো করো নাই অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও, আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা দেখতে দেখতে ততক্ষণে আমাদের 50,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ, খুব কাছাকাছি চলে আসছে। আর অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও, কারণ আমাদের কিন্তু 1 লাখের ঘরে যেতে বেশি সময় লাগবে না। গত বছরও এই সময় জানো না আমাদের পেজে 5,000 ফলোয়ার ছিল, অনেক কষ্ট করছি পেজটা নিয়ে, নিজের সন্তানের মতো আস্তে আস্তে ঘুরছি। যারা একদম ফার্স্ট থেকে আমাদের ভিডিও দেখতেছো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, যে তোমরা প্রথম থেকে আমাদের সাপোর্ট করতেছো। আর যারা নতুন নতুন আমাদের ভিডিও দেখতেছো তাদের জন্য অনেক ভালোবাসা। অনেকে বলতেছো যে আপু 2-3 দিন হয়েছে তোমাদের ভিডিও দেখি, এখন আর না দেখলে ভালো লাগে না, মায়ায় পড়ে গেছি। সবার জন্য অনেক 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 ভালোবাসা, আর সবাই আমাদের জন্য দোয়া করবা, এভাবে আমাদের পাশে থাকবা। তোমরা সবাই অনেক ভালো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আসলে দেখতে অনেক ভালো লাগে। সত্যি কমেন্ট চেক করলে মনটা ভালো হয়ে যায় যে তোমরা আমাদেরকে এত পছন্দ করো। তো এখন দেখো সব সসগুলো কেটে নিছে,
এখন এগুলা ভাজতেছে রোলগুলা। তো তোমাদের আখি আপু রোলগুলা যেহেতু নিয়ে আসছে, ওর কাছে ভালোই লাগছে, আমাকে বলতেছে যে না তুইও খাবি, তোরও ভালো লাগবে। আমি যখন ওই যে বাজার নিয়ে আসছে তখনই বলছি যে না আমার হয়তো বা ভালো লাগবে না, আমি জানি না, কারণ সসেসটাও আমার তেমন ভালো লাগে না আগের মতো, মানে একটু একটু তাও খেতে পারি। আমার সবচেয়ে আলু ভাজাটাই ভালো লাগে, আগে প্রায় হচ্ছে খেতাম, কিন্তু অ্যাসিডিটির প্রবলেমের কারণে ভাজা তেলে ভাজা খাবারগুলো একটু অ্যাভয়েড করি আমি, কারণ আমার প্রচুর অ্যাসিডিটি হয় হচ্ছে প্রেগনেন্সির পর থেকে, যার জন্য এগুলো অ্যাভয়েড করি। কারণ এগুলো খেলে সেদিন রাতে আর শান্তিতে আমি ঘুমাইতে পারি না, এমনি তো ঘুম হারাম হয়ে গেছে ভাই। সেকেন্ড ট্রাইমিস্টারে যখন এই যে লাস্ট পর্যায়ে চলে আসতেছি, এখন ঘুমই হয় না, শুধু রাতে এই পাশে ফিরি এই পাশে ফিরি, তাও ঘুম হয় না। এই ঘুম যে কবে হবে আল্লাহই জানে। তো আর এর মধ্যে তো গরম আসি, সেটা প্যারা তো আরো। তাও চার্জার ফ্যানটা কেনার পরে একটু শান্তি, কারেন্ট চলে গেলেও প্যারা হয় না, কারণ আমার চার্জার ফ্যানটা অনেকক্ষণ চলে, একটানা অনেকক্ষণ, এটা চার্জ দিলে একদম 4-5 ঘন্টা একটানা চলে। সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের সময় বুঝছি, তখন কারেন্ট ছিল না, একদম সারা রাত চলতো, খুবই ভালো চার্জার ফ্যানটা। তো এখন দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, তোমাদের ভাইয়া এখন এগুলো উঠায় নিচ্ছে, আর ওদিকে কিন্তু আমি ঘুমাই গেছি। তো এখন হচ্ছে তোমাদের ভাই এগুলো নিয়ে তারপর আমাকে উঠাবে, তারপর সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। আর আমি শুইলেই মানে ঘুমায় যাই, কারণ রাতের বেলা ঘুম হয় না, তো এই জন্য হয়তো বা অনেক ক্লান্ত থাকি, তাই দিনের বেলা একটু শুইলে ঘুমাই। তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য হচ্ছে তোমাদের ভাই আমাকে উঠায় ফেলছে। তো দেখো আমার চোখ কত ফোলা ফোলা, এটা দেখলেই বুঝতে পারবো যে আমার চোখে কি পরিমাণের ঘুম, যেটা হচ্ছে বলার মতো না। কারেন্ট আসছে তারপরেও কিন্তু দেখো আমার মাথার কাছে চার্জার ফ্যানটা ছেড়ে রাখছে তোমাদের ভাইয়া, কারণ আমার মাথায় প্রচুর প্রচুর ঘামে, কারণ হচ্ছে আমার চুল বড় দেখে আর ঘন দেখে আমার মাথা প্রচুর ঘামে, আর এই ঘেমে হচ্ছে মাঝে মাঝে আমার ঠান্ডা লাগতো, যেমন 2বার আমার কিন্তু জ্বর হয়েছিল। তো সেই জন্য হচ্ছে মাথার কাছে সবসময় তোমাদের ভাই এই ফ্যানটা ছেড়ে রাখে, আমি ঘুমানোর পরেও কখন ফ্যান ছেড়ে রেখে যায় আমি টেরও পাই না। তো এরপর হচ্ছে একটা প্রমোশনের কাজ করলাম, মানে ফ্রেশ হয়ে কাজটা ছিল সেটা করলাম, তো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি যে কিভাবে আমরা প্রমোশনের কাজ করি। এরপরে যে জিনিসটা হচ্ছে দেখবো, সেটা বুঝতেও পারি নাই যে আসলে পাখিটার সাথে এরকম কোনো কিছু হবে, যে মা হতে যে ও পৃথিবী থেকেই চলে যাবে। আসলে ছোট পাখি তো এই জন্য কষ্টটা সহ্য করতে পারে নাই, ওর ডিমটা পেটের মধ্যেই ছিল, ও ডিমটা পারতে পারে নাই, এর আগেই হচ্ছে ও মারা গেছে। দেখো তখন দেখছিলাম অসুস্থ, আর এই পাখিটাই সব থেকে বেশি সুন্দর ছিল। আর দেখো পেটের মধ্যে কিন্তু ডিমটা এখনো বোঝা যাচ্ছে হাত দেওয়ার পরে, তো এই জন্য ও মারা গেছে, এতটা কষ্ট লাগছে, আর ওর সাথে পাখিটাও একা হয়ে গেছে। তো ওকে আরেকটা পাখি এনে দিতে হবে, সেটাই পরের ব্লগে তোমাদের দেখাবো যে ওর জন্য পাখি আনতে পারলাম নাকি পারলাম না। তো আজকের মতো এখানেই হচ্ছে শেষ করতেছি ব্লগটা। সবাই পাখিটার জন্য দোয়া করো। দেখো আমার খুব কষ্ট লাগতেছে যে ডিমগুলো এখন আর হবে না।